বাংলা চলচ্চিত্রের রূপনগরের রাজকন্যা ও আম্মাজান খ্যাত কালজয়ী অভিনেত্রী ও রোমান্টিক নায়িকা শবনমের জন্মদিন আজ। ১৯৪৬ সালের এদিনে ঢাকার নবাবপুরে জন্ম নেন এই অভিনেত্রী। ২৫ বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এখনও দর্শকদের মুখে মুখে ফেরে তার নাম এবং অভিনীত চলচ্চিত্রের গান। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ে এসে এই প্রথম টেলিভিশন ক্যামেরার মুখোমুখি হয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। লায়লা নওশিনের রিপোর্ট। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। রূপনগরের রাজকন্যা হয়ে ১৯৬১ সাল থেকে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে নেওয়া রোমান্টিক নায়িকা শবনম। এরপর ৯০ দশক পর্যন্ত পাকিস্তান আর বাংলাদেশে ১৮৫টি ছবিতে অভিনয় করেন দর্শক নন্দিত অভিনেত্রী শবনম। সবশেষ ১৯৯৯ সালে সুপারহিট আম্মাজান চলচ্চিত্রের পর তাকে আর দেখা যায়নি বড় পর্দায়। এই যে আম্মাজানকে দেখছো, পর্দায় নতুন করে দেখা না গেলেও এখনো দর্শকরা ভুলতে পারেননি ভুবন ভোলানো অভিনেত্রীর কপলের কালো তিলকে। কপলের কালো তিল পড়বে চোখে। ওই সময়ের অত্যন্ত আবেগপ্রবণ ও রোমান্টিক নায়িকা এবার পা দিলেন ৮০-তে। জন্মদিন উপলক্ষে জীবনে প্রথম কোনো টেলিভিশন চ্যানেল হিসেবে চ্যানেল আইয়ে আসেন এই কিংবদন্তি অভিনেত্রী। তাকে শুভেচ্ছা জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। আসার পর বেশিরভাগ চ্যানেল আই দেখি আর খুব ভালো লাগে। আর যখন আমাকে ডাকলেন সিরাজ ভাই, ভালো লেগেছে, ভালো লাগে বলে আসলাম। এখানে আসার পরে অনেক পুরনো লোকদের সাথে দেখা হচ্ছে, আরও ভালো লাগছে আর কি। শবনমই একমাত্র অভিনেত্রী পাকিস্তান চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা নিগার অ্যাওয়ার্ড লাভ করেছেন ১২ বার। এছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানে অনেক সম্মাননা অর্জন করেছেন এই গুণী অভিনেত্রী। আর্টিস্ট তো সবসময় চায় বেঁচে থাকতে। আমারও সেই ইচ্ছা যে কাজ করতে করতেই যাতে আমার মৃত্যু হয়। প্রত্যেকটা আর্টিস্ট এটা চায়, আমিও সেটা চাই। শবনমের জন্মদিনে চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা ও ভালোবাসা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।